দাজ্জাল, দাজ্জাল একটি মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের এত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে, বৃষ্টি বন্ধ হবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীর পানি শুকায় যাবে। না সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। দাজ্জাল বললে খালি জায়গা থেকে, যে কোনো এরকম খালি জায়গা থেকে স্বর্ণরৌপ্য খনির মতো বের হবে। দাজ্জাল বললে, খোদার কসম এখানে আছে, মৃত মা বাবা, কোনো ব্যক্তির মৃত মা বাবা কবর থেকে উঠে ওই ব্যক্তির সাথে কথা বলবে। দাজ্জাল গর্দান ফেলে দিবে, দুই টুকরা করে ফেলবে। হাদিসে আছে বর্ণনা যে লোকটাকে মাঝখান দিয়ে কাইটা দুই টুকরা করবে, করে এক টুকরা মনে করো চোখের সীমানার অনেক দূরে, আরেক টুকরা এখানে রাখবে, রাইকা ডাক দিবে, ওই দুই টুকরা মিলে লোকটা আবার দাঁড়ায় যাবে। আচ্ছা কি হবে তখন? এই সব কিছু দেখাইয়া সে বলবে আমি তোমাদের রব। তখন ঈমান কিভাবে বাঁচাবে? যে দেশের মানুষ মাজারের মাছ, মাজারের সুতা, এগুলোর কাছে ঈমান দিয়ে দেয়, দেয় না? তাহলে আমরা কতটা দুর্বল, আমরা কতটা দুর্বল। সেখানে এই ভেলকিবাজি দেখে কিভাবে ঈমান বাঁচাবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন কোন নবী ছিল না যেই নবী দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন যে কয়েকটা দোয়া বিশেষভাবে করতেন, তন্মধ্যে দাজ্জালের ফিতনা থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পানাহ চাইতেন, মুক্তি চাইতেন। এজন্য দোস্ত বলার উদ্দেশ্য হলো এই দাজ্জালের ফিতনা আমাদের সামনে, অর্থাৎ এটা পিছনে ঘটে নাই, হয় আমার সামনে, নয় আমার সন্তানের সামনে, নয় তোমার সামনে, কারো না কারো সামনেই। তো যেহেতু আমরা এখনো সামনে আগাবো, আমাদের হায়াত যার যেটুকুই আছে, তাহলে আমাদের পিছনে যারা কবরে গেছে দাজ্জালের ব্যাপারে চিন্তা করবে এখন তারা না, এখন আমরা না। হ্যাঁ, তুমি নিরাপদ হইবা সেদিন যেদিন তোমার মৃত্যু হবে। যদি দেখো যে তোমার মৃত্যু পর্যন্ত দাজ্জাল আসে নাই, তো ঠিক আছে, তুমি নিরাপদ হবে। কিন্তু তোমার মৃত্যু তো এখনো হয়নি, আর তুমি মৃত্যু হওয়া পর্যন্ত দাজ্জাল বের হবে না, এ কথা তো বলা হয়নি। বুঝেন না যে তুমি সেফ থাকবা, তোমার মৃত্যু পর্যন্ত বাইরে হবে না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য দেখো এখানে হাদিস আছে, লা ইয়াখরুজুদ দাজ্জালু হাত্তা ইয়াজহালান নাসু আন যিকরিহি। মানুষ যখন দাজ্জালের কথা ভুলেই যাবে, এটা যখন বুঝবেই না, তার আগে দাজ্জাল বের হবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির, এমনকি ইমাম খতিবরা পর্যন্ত জুমার বয়ানে মিম্বরে যেটার আলোচনা ছেড়ে দিবে, তখন মানে একদম যখন কেউ জানে না, ভুলেই গেছে সবাই, এরকম সময় দাজ্জাল বের। দাজ্জাল বের, সবাই যখন অন্য কিছুতে ব্যস্ত, তখন দাজ্জাল বের হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল যখন বের হবে, তখন তার আকৃতির যে বর্ণনাটা বারবার দিছেন যে ইন্নাহু শাবুন, সে হবে যুবক, সে হবে যুবক। সমস্ত হাদিসে আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, দাজ্জাল যুবক হবে। এজন্য দাজ্জালের ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর আক্রান্ত হবে যারা, তারা হবে কিশোর যুবক, কারণ তাদের আকৃতিতে, তাদের সুরতে আসবে, তাদের সুরতে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটাই আমি বলে শেষ করতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চুলের একটা বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না রাসাদ দাজ্জাল মিন ওয়ারাইহি হাবাক হাবাক, অভিশপ্ত দাজ্জালের চুলের পশ্চাৎ অংশে অনেকগুলো সিথি কাটা থাকবে, এরকম তাক তাক থাক থাক কাটা কাটা।
চুল। এক। দুই, আন্নাহু জিফালুশ শাআর, নবীজি বলছে দাজ্জালের চুল হবে ভীতিকর আকৃতি, স্বাভাবিকতার পরিপন্থী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদুর রাস, তার চুল হবে পেঁচানো, কোকড়ানো। কোকড়ানো মানে এমনি সৃষ্টিগত কোকড়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে হাদিস আছে, আমার যখন পাও ভাঙছিল তখন আমি সবচেয়ে বেশি পড়ছিলাম এই দাজ্জালের হাদিস এগুলা। এই যে নবীজি বলছে কাআন্না শা'রা রাসিহি আগসানু শাজারাতিন, যেন দাজ্জালের মাথার চুল দেখলে মনে হবে এটা যেন আগসানু শাজারাতিন, কোন গাছের ডালপালা, গাছের ডালপালা। তার মানে প্রিয় ভাই, আমি আজকে একটা অনুরোধ করতে চাই, এই দাজ্জালের চুলের আকৃতি নবীজি আলাদাভাবে কেন বললেন? একজন এত বড় কাফেরের পরিচয় দিতে গিয়ে চুলটাকে আলাদা উল্লেখ করলেন কেন এতবার? এটার একটা আলাদাভাবে শুধু চুল নিয়ে তো এতটা বলার কিছু না, কিন্তু নবীজি কেন বললেন? বোঝা গেল এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয়। এই জন্য আমার একটা কথা, অনুরোধের কথা, যেহেতু কষ্ট করে তোমরা আসছো, 3টা দিন ছিলা, অনেক আদর মহব্বত ভালোবাসা নিয়ে আসছো, আমরাও আলেম ওলামা অনেক আসছে, তা আমার একটা অনুরোধের কথা হলো যে এই ফ্যাশনেবল চুল তোমাদের যাদের, বিশ্বাস করো ভাইয়া, এটা দাজ্জালের চুল, এটা দাজ্জালের প্রস্তুতি। সত্যি কথা বলি, এটা হাসি দিয়া উড়াই দিও না, হাসি দিয়া বিষয়টা উড়াই দিও না। ইমানের হেফাজতের জন্য ইমানদারের চেহারা, সুরত, আকৃতি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নেক বান্দাদেরকে দেখলে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কথা মনে পড়ে। তাহলে ঠিক এজন্য মানুষ যখন কোনো নেককার আল্লাহওয়ালা মানুষকে দেখে, কিছুক্ষণের জন্য তার দিলে একটা আলাদা ভাব তৈরি হয় যে মাশাআল্লাহ কি ভালো মানুষ, কতটা আল্লাহওয়ালা মানুষ। তাহলে ঠিক আমার কথা এটা, যে এটার 1 নম্বর কথা হলো, তোমাদের এই যে কয়েকজনের চুল এরকম বড়, অর্থাৎ বাবরি ছাড়া, বাবরি পিছনে চুল বড় রাখতেই যদি মনেই চায়, ঠিক আছে, তোমার চুল বড় রাখলে তোমার ভাল লাগে তো বাবরি রাখো, পিছনে বড় করো, পিছনে বরাবর পিছন দিকে বড় করো, যেটা কালকে মুফতি আমজাদ শাহ হুজুর তো বর্ণনা দিলেন, কানের লতি পর্যন্ত, এই লতি বোঝো না, এটা এই পর্যন্ত প্রথম, এই পর্যন্ত বরাবর, তার চাইতে একটু বেশি, মানে এটা কি ঘাড়, এখানে ঘাড়, এরপরে হলো ঘাড়েরও পরে এইখানে কাঁধ, এতটুকু রাখো। তুমি ছাত্র বয়সে এখন এতটুকুরও দরকার নেই। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম স্বাভাবিকভাবে চারদিকে চুল সমান রাখতেন, এটাও সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সুন্নাত। তো এটা রাখো। আর যদি আর বলেন আমি বড়ই রাখো, তো ঠিক আছে, একটু বড় করো, বাবরি রাখো। আর এখন বাবরি রাখারও তো দরকার নেই, আরো কয়দিন যাক প্রয়োজন বয়স। তো এই জন্য বললাম, এই স্বাভাবিক এটা বাদ দিয়া এই ডানে বড়, বামে বড়, সামনে বড়, এই চুলটা দাজ্জালের চুল। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআন শরীফ স্পষ্ট আছে, সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে সূরা, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, আবু জেহেলকে বলছে ওই সূরাতে, যে আবু জেহেল, তোমার চুলের অগ্রভাগ, লম্বা চুল, কিয়ামতের দিনে এটা ধরে টেনে আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করব। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই যে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, এই অগ্রভাগ চুলের তোমাকে ধরে হেঁচড়াইয়া তারপরে অপমানিত করা হবে। কোনো ভোটারের কিছু নেই, কিন্তু কমপক্ষে এখন এই লজ্জার কিছু নেই। 3 দিন পরেও যদি আল্লাহর জন্য কুরবানি করতে লজ্জা বোধ করো, তো আর কখন হবে? এই জন্য দাঁড়াও, নিয়ত করো। যাদের চুল, না না সবাই না, যাদের চুল ঠিক আছে তারা না, যাদের চুল এই সামনে পিছনে এবং 2 পাশে, পিছনে না সামনে এবং ডানে বামে বড়, নিয়ত করো, নিয়ত। বাড়িতে গিয়ে কাটবা, এখানে না, এখানে কাইটো না, আমি অনুরোধ করলাম। মাশাআল্লাহ, না না, যার চুল ঠিক আছে আপনি দাঁড়াইলেন কেন? ওই যে চশমাওয়ালা ভাই, আপনার চুল বড় হইলে তো স্বাভাবিক, যাদের চুল বড় হয়, মানে এরকম চুল, ফ্যাশনেবল চুল, এই ফ্যাশনেবল চুল কাটবে। মাশা, আর নাই, লজ্জা করো না ভাই। এখানে যদি
আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, দাঁড়াও ভাই দাঁড়াও। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনি উত্তমভাবে কবুল করেন। আর কেউ নাই, আর কেউ নাই? আছে তো, আরো আছে, আরো আছে। তোমরা বসো তো ভাই, তোমরা বসো, তোমরা বসো। এবার বাকিরা বাদ দাঁড়াও, যারা বাকি আছে। না সবাই না, যাদের চুল বড়। এটা একটা আর নাই তো তুমি একটা যুক্তি দাও, আমি মাইক দিই যে হুজুর এটার উপরে একটা বৈজ্ঞানিক বা একটা গবেষণালব্ধ কোনো যুক্তি আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তাহলে তুমি বলো, তুমি বলো। এই জন্য অনুরোধ করলাম, যারা নিয়ত করছো দাঁড়াইছো, যারা নিয়ত করতে পারলা না ঠিক আছে, তুমি দুর্ভাগা, থাকো তোমার মতো, অসুবিধা কি? অসুবিধা তোমারে ছাড়াও আল্লাহর দ্বীন থাকবে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে, তোমারে ছাড়াই থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য ইসলাম মুখাপেক্ষী না, তোমার অপেক্ষায় হবে, বরং আমরা সবাই ইসলামের মুখাপেক্ষী। এই জন্য এটা জরুরি বিষয়, এটা মনে রাখবে স্পষ্টভাবে। দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা রাখা, দাড়ি স্বাভাবিক রাখা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, স্বাভাবিক সুস্থতা, স্বভাবজাত অভ্যাস হলো 10টা। আশারুম মিনাল ফিতরা, যেমন নখ কাটা, যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, এটা হাদিস। নখ কাটা, নাক পরিষ্কার করা, কুলি করা, নাভির নিচের পশম কাটা, বগলের পশম কাটা, খতনা করা, এগুলো ফিতরাত, সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। এইখানে আছে আরো 2টা, মোষ ছোট করা, দাড়ি লম্বা করা। কসম আল্লাহ, একেবারে বুখারী মুসলিম সব কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা মুসলমানের চিহ্ন না, সুস্থ স্বাভাবিক মানুষের চিহ্ন। শুধু মুসলমান, ফিতরাত, স্বভাবজাত অভ্যাস এটা। এজন্য যে নিয়মিত দাড়ি কাটে সে অস্বাভাবিক মানুষ। হ্যাঁ, সে দাড়ি ছোট করে, তার ভিতরে অবশ্যই তার গভীর পরীক্ষা নিরীক্ষা করলে তার শরীরে হরমোনজনিত কোনো সমস্যা আছে, আর নয়তো তার মানসিক বিকৃতি আছে। মানসিক বিকৃতি, নাহলে এর পিছনে কোনো যুক্তি নেই। এই পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করলাম, এখন তুমি গোটা পৃথিবীর সব মোবাইল সার্চ করে আমারে দেখাও যে পৃথিবীর একটা কোনো মুশরিক, মুরতাদ, নাস্তিক কোনো প্রমাণ করছে, কোথাও একটা গবেষণা বা একটা আর্টিকেল লিখছে এই কথার উপরে যে দাড়ি কাটার মধ্যে, শেবওয়ালা চেহারা বা এই ছোট করা চেহারার মধ্যে, মানে স্বাভাবিক আল্লাহ পাকের এই নিজাম পরিপন্থী এই চেহারার বিশেষত্ব বলতে কোনো গুণ, এর দ্বারা কোনো বিশেষ শারীরিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বা মানসিক দৃষ্টিতে অথবা প্রাকৃতিক গবেষণার মাধ্যমে কোনো কিছুতে কোনো উপকার, কোনো ফায়দা, কোনো যৌক্তিকতা আছে এমন কিচ্ছু নাই, খোদার কসম কিচ্ছু নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কারো কাছে থাকে তুমি দেখাই যে হুজুর এই বিজ্ঞানী, মুসলমান লাগতো না, বেঈমান হোক, সে কি লিখছে দেখাও, হে নাস্তিক হোক, হে কি বুঝাইছে দেখাও। দাড়ি কাটার উপরে কোনো আলাদা বিশেষত্ব আছে এমন কিছু খোদার কসম নাই। এই পৃথিবীর একমাত্র ইতিহাস যে দাড়িওয়ালা যুবককে দেখে একজন না 40 জন নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে, এটা দাড়িওয়ালা যুবকের ইতিহাস। দাড়িবিহীন শেবওয়ালা যুবককে দেখে এমন কোন ঘটনা পৃথিবীর ইতিহাসে, রূপকথায়, ঠাকুরমার ঝুলি, কিচ্ছা কাহিনী, নাটক, সিনেমার মধ্যে এমন গল্প না। ওই যুবক ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। তাইলে অতএব দাড়ির মধ্যে সৌন্দর্য, দাড়ির মধ্যে কি সুন্দর, মূলত তোমার জেহান চেঞ্জ করে ফেলছে, তোমার উল্টায় এলাইছে, এই জন্য বিকৃতি ঘটছে। এই জন্য এখন দাড়িওয়ালা মানুষ কম, দাড়িবিহীন বেশি দেখা মনে হয় যেন ওইটাই স্বাভাবিক। না না, পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর দিন ছেড়ে দেয়, এরপরও ইসলামের বিধান উল্টা হইতে পারে না, বরং উল্টা যেটা ওইটাই উল্টা, ওইটাই উল্টা। এবার কেউ না মানো, একজনও না মানো, তারপরও আল্লাহর কথা, রসুলের কথা এটাই ঠিক, এটাই যৌক্তিক, এটাই ইনসাফ, এটাই সুন্দর।
এজন্য নিয়ত করো ভাই, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ইনশাআল্লাহ, হিম্মত করো ইনশাআল্লাহ। তুমি যুবক এই পৃথিবীকে দেখাও যে আমি দাড়ি সহ কলেজে পড়ব, ইউনিভার্সিটিতে পড়ব, বিয়েও করব। দাড়িওয়ালা পুরুষের বউ সব কালো কুচকুচে, হ্যাঁ? দাড়িওয়ালা বেড়াইতে কোনো সুন্দর বউ নাই তো তে বেটা সুন্দর বউ পাইলো করতে? তা আল্লাহ দিছে, তোমারও আল্লাহ দিন, আল্লাহ দিন। চেহারার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য তো মূল সৌন্দর্য না। ইমানের সৌন্দর্য, ইজ্জতের সৌন্দর্য, পবিত্রতার সৌন্দর্য, সেটাই বড় সৌন্দর্য। এই জন্য ইনশাআল্লাহ আবারও অনুরোধ করলাম, এবার সবাই একসাথে নিয়ত করে ফেলো যে ইনশাআল্লাহ চুল স্বাভাবিক রাখবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ রাজি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। ওনার একজন খাদেম ছিল, মোহাম্মদ নাম, ওই মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহর খাদেম। তো দীর্ঘ 12 বৎসর পর্যন্ত এই খাদেম হজরতের খেদমত করছে। খেদমত করার পরে একদিন বলতেছেন যে হজরত আমি আর আপনার কাছে থাকবো না, চলে যাব। বলছে কেন বাবা চলে যাইবা? ওই ভাই, ওই ছেলে তুমি মোবাইল এটা বন্ধ করো, তুমি এমনি শোনো, তুমি কোর্সের নি, তুমি আমাদের কোর্সের নি, কথা বলো না, কোর্সের ছাত্র নি, তো নিচে বসো, কাই থুয়ে যাও, কাই থন যাইতে হবে, সোজা থাকতে হবে। তো তো সে বলল যে হযরত আজকে প্রায় 12টি বছর আমি আপনার কাছে শুনছি আপনি বড় বুজুর্গ, বড় পীর আউলিয়া, কিন্তু আমি আপনার কাছ থেকে একটা কারামত দেখলাম না। তা আপনি কি এর বুজুর্গ আর কি সম্ভব? তাইলে এই জন্য বুঝছি আসলে শুধু শুধু আমি এই জন্য চাই না। হ্যাঁ, এই তখন উনি বলছিলেন আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও, তবে একটা কথা বলো যে তোমার গত 12টি বছর তুমি যে আমার খেদমত করছো, তোমার নাম মোহাম্মদ, তুমি আল্লাহর সাক্ষী রেখে বলো তোমার মনে হয়নি আমি এই 12টি বছরে তোমার নাম আমার রসুলের নামের সাথে মিল? এই 12 বছরে আমি কোনোদিন বিনা অজুতে তোমার একবারের জন্য ডাকি, তোমার নাম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সম্মানার্থে। তোমার মনে হয়নি আমি, তুমি তো দেখছো আমার এরকম। তখন ওই যুবক সাথে সাথে হজরতের পাও ধরে কাইদা মাফ চাইছে যে হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় কারামত। আর বড় কারামত কি বড় যে 12টি বৎসর পর্যন্ত এক আমলের উপরে মজবুত থাকা, এইটারে বলে ইস্তেকামত। একজন মুমিনের জন্য এটা খুব জরুরি, ইস্তেকামত, অবিচলতা। হঠাৎ করে তুফান করে ফেললাম, একদিন আসার পরে শুরু করছি নামাজ, নফল নামাজ ফজর পর্যন্ত পড়ে এরপরে আর 15 দিন 1 মাসও আর নামাজের কোনো খবর নাই। এটা না ইস্তেকামত, ধারাবাহিকতা, দৃঢ়তা, অবিচলতা, এটা খুব বড় নিয়ামত। তো আমি বলছিলাম আর কি যে 3 দিন আগে যারা আসছিল, আজকে যারা এই শেষ পর্যন্ত থাকতে পারলো, এটাও একটা নিয়ামত, হোক 3 দিনের। কিন্তু যে আমি গরমে বৃষ্টিতে সব মিলাইয়া বসে থাকতে কষ্ট হয়েছে, কিন্তু আমি টিকে রয়েছি, মানে থাকছি। আমি তো শুরুতেই বলছি যে এটা সবাই সব কথা মনে রাখতে পারবে জরুরি না, জরুরি নাই। কেউ যদি আন্তরিকতা থাকে প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলাই তাকে স্মরণ করায় দিবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা হযরত মাওলানা মুফতি উসমান গনি দামাত বারাকাতুহুল আলী এতক্ষণ যিনি বয়ান করলেন আখলাকে ইউসুফের উপরে, ওইখানে তো আছে ইউসুফ আলাইহিস সালাম ওই আবদ্ধ ঘরে জুলাইখা যখন ওনাকে কুপ্রস্তাব দিল, তখন আল্লাহ তাআলার দয়া ওনার চোখের সামনে, তাফসীরের মধ্যে আছে ওনার আব্বার ছবি, এক বর্ণনা হলো যে ওনার আব্বার ছবি ওনার সামনে ভাইসা উঠছে, ইয়াকুব আলাইহিস সালামের ছবি, এবং উনি দেখছে যে ওনার আব্বা জিহ্বায় কামড় দিয়ে রয়েছে, অর্থাৎ ইন্না লিল্লাহ, তুমি এটা কি বলতেছে?
তো আল্লাহ তাআলা সাহায্য করছে। আরেক বর্ণনা হলো উনি কুদরতিভাবে লেখা দেখতে পাইছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা বড় অশ্লীলতা, বড় মন্দ পথ। তো আল্লাহর কুদরতে উনি দরজার দিকে রওনা দিছেন, দৌড় দিছেন। তা আল্লাহ তাআলা বন্ধ তালা আল্লাহর দয়ায় খুলে গেছে। তাইলে মূল উদ্দেশ্য হলো প্রয়োজনের মুহূর্তে দিলের মধ্যে যদি আন্তরিকতা থাকে তো প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই দয়া করে তোমার জন্য মনে করাই দিন। তো এই জন্য আমি মুবারকবাদ জানাই তোমাদেরকে, যে যারা দিল থেকে ধন্যবাদ জানাইলাম, শুকরিয়া আদায় করলাম, যে যারা এই কষ্ট করেও এতক্ষণ পর্যন্ত টিকে রইলাম, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, আর এই কথার উপরে আল্লাহকে মেনে সুম্মা ইসতাকামু মৃত্যু পর্যন্ত যারা মজবুত থাকে, ইস্তেকামাতের উপরে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে আজরাইল ফেরেশতা আসার আগে আগেই আল্লাহ তাআলা একদল ফেরেশতা তার শিয়রে পাশে পাঠিয়ে দেয়। আর ওই ফেরেশতারা এসেই তাকে মৃত্যুর মুখোমুখি বলে ফেলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। গত 60 বছর, 30 বছর, 50 বছর বারবার নেক আমলের বিনিময়ে যেই জান্নাতের পুরস্কারের কথা তুমি শুনেছিলে, এখন আমাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতা তোমাকে সেই জান্নাতের সুসংবাদ শুনাইয়া দিলাম। হ্যাঁ, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। ফিল হায়াতিদ দুনিয়া, এই এখন থেকে দুনিয়ায় যে কতক্ষণ থাকবা আমরা আছি। ও ফিল আখিরা, আখিরাতেও আমরা তোমার সাথেই থাকবো, একেবারে জান্নাতে পৌঁছাইয়া দিয়া তোমারে এরপরে হয়তো ছুটি মিলবে, নয়তো আমরা তোমার বন্ধু হলাম। নাহনু আউলিয়াউকুম। তাইলে ইস্তেকামাত এর বরকতে, গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মতের বরকতে আল্লাহ তাআলা এই এত বড় পুরস্কার দান করে। এজন্য ভাই প্রথম নসিহত এটা, ইস্তেকামাত চাই, দৃঢ়তা চাই। মানুষের মন, আল্লাহ তাআলার কুদরত যে মানুষের দিল দুই রকম হয়, কবজ আর একটা হলো বাস্ত, আরবি শব্দ। অর্থ হলো কখনো দিল সংকুচিত হয়, কখনো দিল প্রশস্ত হয়। অর্থাৎ মানুষের অন্তরে কখনো কখনো ভাল লাগে যে খুব উৎফুল্ল ভাব, হ্যাঁ, আর কখনো কখনো খুব বিষণ্ণতা মানুষের অন্তরে, যে ভাল লাগতেছে না, মনটা কেমন জানি লাগতেছে, বা যে কোনো কারণেই হোক। তাহলে দিল বদলায়, কখনো প্রফুল্লতা আসে, কখনো বিষণ্ণতা আসে। কিন্তু নিয়ম হইল মুমিন কবজ এবং বাস্ত, মানে প্রফুল্লতা বিষণ্ণতা উভয় হালাতেই আল্লাহ তাআলার ইবাদতের উপরে মজবুত থাকতে হবে। মন ভালো থাকলেও সেজদা দেব, মন ভালো না থাকলেও কি দেব? আল্লাহকে ছাড়া যাবে, আল্লাহকে ছাড়া যাবে। এজন্য এই আমি ছোট, আমার অভিজ্ঞতা হলো, তোমরা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মুখেই হতাশা, ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, আমার এই ছোট্ট জীবনে আমি যে পরিমাণ শুনছি বা আমার কাছে বলছে, দোয়া চায় বা বিভিন্ন পরামর্শ চায়, এটা আমাদের মাদ্রাসার অঙ্গনে এমন না। আমরা মাদ্রাসায় এরকম, আমি মনে হয় না আমার এই পুরা জীবনে 2 জন বা 5 জন 10 জন ছেলের মুখে এরকম শুনছি কোনোদিন আমরা মাদ্রাসার জগতে, যে ডিপ্রেশন কি, হতাশা কি, মানসিক অস্থিরতা কি। কিন্তু জেনারেল লাইনে এটা একটা অন্যতম কি বিষয়, অন্যতম। আমি ইউনিভার্সিটিতে যখন চিল্লার সফরে ছিলাম, তখনও যত ছেলে আমার সাথে কথা বলছে, অনেক ছেলে বারবার এটাই বলে যে হুজুর ডিপ্রেশনে ভুগি,
আর ডিপ্রেশনে ভুগে, ঘুম যাওয়ানোর টাইম নাই, হে বলে ডিপ্রেশনে। হতাশা, অস্থিরতা কি? স্থিরতার টাইমে নাই, অস্থিরতায় ভুগছে। তাইলে এই জন্য ভাইয়া মূল কারণ হলো যে সে মনে করছে এখন ভাল লাগছে, যাও তো নামাজ ভাই, আরে তো এখন ভাল লাগতেছে না, সর ভাল লাগলে পড়বো, যাও। আশ্চর্য কথা, এটা তো কোনো কথা না। এটা একটা সহজ সমাধান যে না, আমি আমার আল্লাহর হুকুমের উপরে আমাকে থাকতে হবে। ডিপ্রেশন কিছু না, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমাকে কাটাইতে হবে। আর মানুষের দিল এটা এমনই, এটা আরো কিছু বলল, 24 ঘন্টা হাসবেন আপনি, আর পৃথিবীর দুঃখী মানুষ 24 ঘন্টা কাঁদবে কেন? এই বেইনসাফি বোঝেন নাই? তোমার বুঝি কোনো দুঃখ আসবে না? তুমি কি চাচ্ছ? হ্যাঁ হুজুর, অনেক মানুষ বলে আম করে, হুজুর বিপদ গেলে আমার উপরে আসে। আমি অনেক সময় অনেকের বলি, তো ভাই আপনি বলেন কার উপরে আসবে, ওনার নামটা বলেন, আপনি একজন নাম প্রস্তাব করেন, আমি ওনারে জানাই যে উনি আপনার ব্যাপারে চাইছে, দেখবেন আপনি কি ফিটাটা ফিটে দেন। বাচ্চার ফুক, তুই নিজে বাঁচতে পারস না, আমার তো চাপা কথা বলবে কি না বলেন? তাইলে এটা তো কোনো কথা না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে দুই রকমই অবস্থা তৈরি করে, কাবজ এবং বাস্ত। প্রফুল্লতাও হয়, বিষণ্ণতাও হয়। এটা কোনো কঠিন কিছু না, এটা এই অবস্থায় নিজের ব্যালেন্স থাকবে। হতাশা ভাইয়া আমি অনুরোধ করি, কোনোভাবে হতাশ হওয়া যাবে। হতাশা কুফরি। হতাশা কি? হ্যাঁ, যে হতাশ হয় সে বেঈমান হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এখান দিয়ে আমার মনে 2-3 জন কথা কয়, তোমরা কথা কইও না আব্বা, কথা কইও, কথা বলে আমি আমার চোখটা এরকম, চোখটা ঘুরাই বেশি। আমার মাহফিলও কেউ এই সম্বং করে না। আমি আসলে বুট বাদাম খাওয়াই না, ওয়াজ করি না। জি, তো ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কে? একমাত্র পথভ্রষ্ট যে। দাল্লুন মানে হলো পথভ্রষ্ট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা পথভ্রষ্ট, গোমরা, সে আল্লাহর রহমত থেকে পথভ্রষ্ট। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কাঁদছে। সেই যে ছোটবেলায় কূপে ফেলে দিছে, তারপরে 40 বছর একটানা, একেবারে স্পষ্ট তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। 40 বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম একদিনের জন্য হতাশ হয় নাই। ওনার বিশ্বাস ছিল ওনার ছেলে ফিরবে। এই জন্য ছেলেরা, কোরআন শরীফে আছে ওনার 10 ছেলে, ওনারা অনেক ধমকাইছে। একদিন বলছে যে আপনি সব সময় যে আপনি আপনার সেই পুরাতন ভ্রষ্টতার উপরে, ভুলের উপরে আপনি এখনো পড়ে আছেন। 40 বছর চলে গেছে। তখন কোরআনের মধ্যে আছে, উনি বলছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আরে বেটা, তোমাদেরকে তো আমি কষ্ট দিচ্ছি না, তোমাদেরকে তো আমি কিছু বলতেছি না। আমার দুঃখ বেদনা, আমার অস্থিরতা, পেরেশানি, আমি তো সব কিছুই আমি আমার আল্লাহকে শোনাচ্ছি। তো তোমাদের সমস্যা কি? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ বেদনা বলতেছি কার কাছে? তো তোমাদের অসুবিধা, আমি তোমাদের জন্য যন্ত্রণা দিছি না, তোমাদেরকে তো আমি বিরক্ত করি না। আল্লাহর কাছে বলে গেছে, আল্লাহর কাছে। এটা একটা একবারে সবার জন্য আম নসিহত। এটা কেউ জিজ্ঞাসা করতে চাইছো যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য, একটা ছোট ছেলের আমি ধমক দিছি ওইখানে, যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা আমল বলে দেন। তো আমি বললাম যে আজকে 3 দিন ধরে কি ঘাস নি কাটে, এগুলোই তো বলছি। এই কথাই তো আমরা বলতেছি বারবার, নাকি?
হ্যাঁ, তো ও এই যে ভাই সে বলতে চাইছে যে তার অস্থিরতা অনেক, বিভিন্ন রকম পেরেশানি করে। কোনো পেরেশানির দরকার নেই, পেরেশানির কোনো সুযোগে নাই, কোনো না কোনো নেক কাজে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া যেটা করছেন, যে আল্লাহ তাআলা বলছে বান্দা অবসর থাইকই না, কোনো কাজ নাই, আমার জিকির করতে থাকো, তাতমাইন্নুল কুলুব, আমি ওয়াদা দিলাম অন্তর প্রশান্ত হয়ে যাবে। আর যতক্ষণ না আমার অন্তর শান্ত না হবে ততক্ষণ আমি আল্লাহর জিকির করেই যাব। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিছে অন্তর প্রশান্ত হবে, তাহলে হতে পারে কারো 1 ঘন্টায় হবে, কারো 10 ঘন্টা পরে হবে, কারো 10 দিন পরে হবে, কিন্তু দিল ঠান্ডা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। শর্ত কি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এটা জিকিরের দুনিয়াবি পুরস্কার, আখিরাতের না। আখিরাতের পুরস্কার তো অগণিত, জিকিরের দুনিয়াবি পুরস্কার হলো জিকির করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিল প্রশান্ত করে দিবে। তার ডিপ্রেশন, হতাশা কি? আবার হতাশা কি? সারাক্ষণ আল্লাহকে ডাক। মুমিনের জন্য আল্লাহ তাআলা তো অবসর দেয় না, অবসর দেয় না। গোসল যখন ফরজ হয়, বীর্যপাত হয়, তখন কিছুটা বিধি নিষেধ আছে। টয়লেট, তখনও আল্লাহর জিকির করা যায়, বিনা ওযুতেও আল্লাহর নাম নেওয়া যায়, কোরআন শরীফ পড়া যায় না। টয়লেট, বাথরুমে এই সময় উচ্চারণ করে আল্লাহর নাম নেওয়া নিষেধ। স্বামী স্ত্রীর মিলনের সময় আল্লাহর নাম নেওয়া ওই সময় নিষেধ, একেবারে। তাহলে বিধি নিষেধ অল্প একটু, বাকি সময় আল্লাহ তাআলার কথা হলো এটাই, ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে আমি অন্তর শান্ত করব, সময় নিবে। প্রত্যেকের জ্বর একসাথে ভালো হয় না, একসাথে ভালো হয়। তাহলে ভাইয়া এইটা আমার অনুরোধ, কোনোভাবে হতাশ হইবা, অস্থির হইবা। চাকরি হবে কিনা, হ্যাঁ এটা হবে কিনা আমার ভবিষ্যৎ, ওইটা হবে কিনা ভবিষ্যতে, খাবো কিভাবে, এখানে তো যাই বুঝতেছি যে এই সার্টিফিকেট বা এই বিষয়টা যদিও নিছি ইউনিভার্সিটিতে, কিন্তু এই বিষয়ের মধ্যে মনে হয় এতটা ভালো চাকরি নাই। তুমি এখন পড়ালেখা করতে আসো, তুমি 12 বছরের পরে চাকরি, বেতন, সংসার, বউ বাচ্চা, এ কি মুরগা বেতন নাকি? বুঝলেন না? মুরগি হাতে নিয়ে সিদ্ধান্ত, বেটা এক বেটা তার একটা 10 টাকা দামের চারা গাছ আই না, স্ত্রীরে বুঝাইতেছে গাছের চারাটা হাতে, তো বুঝাইতেছে এটা যদি বড় হয় এরপরে কাঠ কাইটা, গাছটা কাইটা একটা নৌকা বানাও, নৌকা বানাইয়া হাটের থেকে, মানে বাজার হাট কয় না আগের দিনে, হাট থেকে লবণ বস্তাত কইরা, বস্তায় ভইরা লবণ আইনা, এরপরে খুচরা দামে গ্রামের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বিক্রি করবো আমি। হ্যাঁ, এখন বেটি বলতেছে, কয় মাশাআল্লাহ, আপনারা তো জীবনে একসাথে কোনোদিন 250 গ্রাম লবণ একসাথে কিনতে দেখছি না, তো যেহেতু বস্তায় বস্তায় লবণ আনবেন কিনা, তাহলে একটা বস্তা লবণ আমাদের ঘরে রাখিয়ে দিয়েন, আমাদের আর লবণের ঝামেলাটা কি হইল না, হইল না। এই কথা বলতেই বেড়া হাতে যে গাছের চারা, এটা দিয়ে বেড়িয়ে শুরু করছে ফিডা। এই বেদ্য অসভ্য মহিলা, আমি যদি 1 বস্তা লবণে রাখিয়ে দেই তাহলে আমার ব্যবসার পুঁজি আসবে কেন? লাভে তো এর মধ্যে আটকে যাবো, তাইলে কি অবস্থা হবে আমার? আরে বলো, কিন্তু তো আমার ব্যবসাটাই মারি করে দিল। এইভাবে বাইরে গাছ শেষ। এখন অন্যান্য লোকজন তাড়াতাড়ি দৌড়াইয়া আসছে, কিরে ভাই কি হইল? কারে দেখেন বেডি কয় 1 বস্তা লবণ বলে রেখে দিতাম। হ্যাঁ, আমার ব্যবসার প্রথম পুঁজি 1 বস্তা লবণ রাখলে আবার পুঁজি আসবে কোত্থেকে, আমার লাভ হইবে কোত্থেকে? এরপরে লোকজন বলছে যে কই বস্তা কো, মানে লবণ কো, বস্তা কো। সবাই তো মনে করছে লবণ তো এনে আনছে, পারে লবণ আইব কোত্থেকে? অন্য তো গাছে লাগাইছি না। কয়তো গাছ কই? গাছও তো এখন আর না, গাছও তো বাইরে শেষ। তো পুরা প্রকল্পই মাঠে মারা গেছে। তাইলে তুমি মিয়া এটা কি বলতেছো? তুমি এখন পড়ালেখা করছো, তুমি এগুলো চিন্তা করার দরকার কি?
তোমার দরকার কি? আসমানওয়ালা যেহেতু আছেন, অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দা বিশ্বাস করো, রিজিক ওমা তুআদুন, দুনিয়াতে যত কিছু দেওয়ার ওয়াদা তোমাদেরকে, আল্লাহর কসম আল্লাহ বলে অফিস সামাই, সব কিছুর ফয়সালা আসমানে। যদি স্ত্রী মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সন্তান মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সুস্থতা মিলে এটার ফয়সালা আসমানে, যদি বেতন মিলে এটার ফয়সালা আসমানে, যদি চাকরি মিলে এটার ফয়সালা আসমানে, যদি পানি মিলে এটার ফয়সালা আসমানে, যদি খাবার মিলে এর ফয়সালা আসমানে। তোমার জীবনে যত কিছু দুনিয়ার ওয়াদা দেওয়া হয়েছে, দেওয়া হবে, খোদার কসম আল্লাহ বলে ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন, বান্দা আমি আসমান ও জমিনের রব, আমার কসম করে বলি, আল্লাহ আল্লাহর কসম খাইছে, আল্লাহ নিজে বলছে আমি আমার জাতের কসম করলাম, এটাই সত্য কথা যে ফয়সালা আসমানে 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 আসমান, জমিনে না। কোথায় না? জমিনে না বেটা, জমিনে না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আসমানে ফয়সালা, জমিনে না। হ্যাঁ ভাইয়া, অতএব এটা বুঝা দরকার, এটা বুঝা। ঘাড় নোয়ায় না, সোজা হো ভাই, ঘাড় সোজা করো, সোজা করো। এটা শুয়ে লেখা নিচ্ছে, কথা কইও না, দুষ্টামি করো না। তোমার বাকি থাকলে নাহলে ছুটি নিয়ে যাও, যে আমার একটু সামান্য দুষ্টামির জন্য সুযোগ দিলে ভালো হয়। আমি দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কষ্ট দিও না, আমি দেখি। ঠিক আছে? এই জন্য ভাই হতাশা না হওয়া। কি না হওয়া? ডিপ্রেশন বলতে কিছু না, হতাশা বলতে কি নেই কিছু। মুমিনের আবার আরে ঈমান যার আছে সে হতাশ হবে, যার আল্লাহ আছে সে হতাশ করে, যার মালিক আছে সে হতাশ হবে। আমার একজন মজবুত, আমার 24 ঘন্টা লালন পালন করে এবং পৃথিবীর কোন উত্থান পতনে যার এক জাররা বিন্দু কমে না, সেই আরশে আজিমের মালিক আমার বন্ধু, আমি তার গোলাম, আমি তার উপরে ঈমান রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছিলেন, আব্বা আপনি আমাকে ধমক দি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর ধমক দিছিলেন, বলছিলেন তুমি যদি আমার এই মূর্তির বিরোধিতা না ছাড়ো, আমি তোমার লারজুমান্নাকা, পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং তেজ্য পুত্র করে বাড়ি থেকে ঘর ছাড়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, উনি বলছিলেন আব্বা সালামুন আলাইকা, সালামু আলাইকুম, আপনি ভালো থাকেন আব্বা, আপনি ভালো থাকেন। আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আমি আপনাদেরকেও ছেড়ে দিলাম, সমস্ত আল্লাহকে বাদ দিয়ে যার পূজা করেন আপনারা, এগুলোকেও আমি ত্যাগ করলাম। ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআয়ে রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি বাপ আমার ওই রবকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। আসা আল্লাহ আকুনা বিদুআয়ে রাব্বি শাকিয়া, এমন রবকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এমন মালিক যার আছে সে বঞ্চিত হবে কেন? এমন আল্লাহ যার আছে সে বঞ্চিত হবে কেন? কখনো হাসবে, কখনো কাঁদবে, কিন্তু এটা তো বঞ্চিত হওয়া না। আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ বলে তিনিই তো হাসান, তিনিই তো কাঁদান। আদহাকা মানে হাসান, আবকা মানে কাঁদান। মুখের হাসি যার দান, চোখের কান্না তারই দান। তো সমস্যা কি? কোনো সমস্যা নেই, তোমার এটা মনে করতে হবে আমি সারা জীবন বুঝি সুখে থাকি। আরে বলে কি, এটা কোনো ইনসাফ হইল নাকি? তো তোমার বিবেচনায় কি বলে? তোমার কোনো বিপদ হবে না, তোমার গায়ে ফুলের কাঁটাও লাগবে না। কেন? তুমি এর আদরের দুলাল হয়ে গেলা, তুমি এমন আলালের ঘরের দুলাল হয়ে গেলা। ঘটনাটা কি? সুখে দুঃখে, আনন্দ বেদনায়, হাসি কান্নায়, এরই তো জীবন, এটারই তো দুনিয়া। সব হাসি যেখানে সেটা তো জান্নাত,
সব কান্না যেখানে সেটা তো জাহান্নাম, সব আনন্দ যেখানে সেটা জান্নাত, সব বেদনা যেখানে সেটা জাহান্নাম, সব উত্তম যেখানে সেটা জান্নাত, সব অধম নিকৃষ্ট যেখানে সেটা জাহান্নাম। ভালো মন্দ, আনন্দ বেদনা, দুঃখ হাসি এর মিশেল, এর সংমিশ্রণ যেখানে, এরই তো নাম দুনিয়া। এখানে রোদ ওঠে, এখানে বৃষ্টি নামে, এখানে আলো আসে, এখানে অন্ধকার আসে, এখানে হাসে, কেউ কান্না করে, এখানে একই সাথে লাগোয়া, একদিকে সুপার মার্কেট, একদিকে হসপিটাল। আমাদের কুমিল্লা টাওয়ারে আছে, একদিকে হইল সুপার মার্কেট, আর এই ভবনে আরেক অংশ হইল হসপিটাল। সেখানে মানুষের হাহাকার, এখানে মানুষের আনন্দের জোয়ার, এর নাম দুনিয়া। তাহলে কাজে কোনো ডিপ্রেশন নেই। তোমরা কমপক্ষে ইনশাআল্লাহ, ডিপ্রেশন বলতে কিছু নাই, বরং আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে ডাকা শুরু করো। সাথে সাথে মন খারাপ, ডাকো মালিক, আল্লাহকে ডাকতে শুরু। তসবিহ লও, তসবিহ লও। বলে হুজুর তসবিহ লইলে মানুষে কি বলবে? তো মোবাইল লইলে মানুষে কি কয়? জোনায়েদ বাগদাদি কয় আপনার, হ্যাঁ আপনারা কি আব্দুল কাদের জিলানি কয়? বইয়ে বইয়ে মোবাইল টিপে। তসবিহ লইলে কি বলবো? মিসওয়াক নিলে কি বলবো? না কি বলবে? কি মিসওয়াক কি কোনো গুনাহের জিনিস? তো কি বলবে সে? তুমি ইউনিভার্সিটি পড়ো, কলেজে পড়ো, তুমি সিদ্ধান্ত নাও যে আমি একটা তসবিহ ব্যবহার, একটা তসবিহ তুমি পকেটে ধরে রাখো, জীবন ভর রাখো। একবার হারাইলে 50 বার কেন? তসবিহ হলো মুযাক্কিরা, তসবিহকে বলা হয় স্মরণকারী, অর্থাৎ যে আমাকে হাতে রাখলেই, ছোঁয়া লাগলেই যে আমারে মনে করায় দে, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। তো 2 বার পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, একবার এই 4 বাক্য বলা, যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয়, সব কিছুর যা দাম, আমি রাসূলের নিকট তার চাইতে বেশি দাম। একবার বলা, একবার লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাররাতান, একবার বলা, একবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। পৃথিবীর সব স্বর্ণের খনির উপরে সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের উপরে সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর সমস্ত ব্যাংকের ভোল্টে যেখানে টাকা জমা থাকে সেখানের ছাদেও সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর যেখানে যত স্বর্ণ অলংকার সব কিছুতেই সূর্যের আলো পড়ে। তাহলে সব কিছুর একসাথে যা দাম, আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদের নিকট এই 4 বাক্যের তার চাইতে বেশি দাম। এই বয়ান শুনবা তো আমার শায়েখের কাছে, শায়েখের বয়ান শুনবা, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম। তো দেখবা জিকির কাকে বলে, আল্লাহর মোহাব্বত কাকে বলে, তাইলে টের পাইবা। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। এক বড় বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহর খলিফা। ওনাকে ওনার এক মুরিদ বলছিল, হযরত আমি তসবিহ ব্যবহার করি দেখে মানুষ আমাকে বুজুর্গ বলে, দরবেশ বলে, হ্যাঁ আমার কাছে একটু লজ্জা লাগে। তখন হযরত বলছেন 2 কথা। বলছে, বাবা 1 নম্বর কথা হলো, লোকে তোমাকে দরবেশ বলে কিংবা বুজুর্গ বলে, এটা যদি পছন্দ না হয় তাহলে তুমিই বলো তোমাকে লোকে দেখলে কি বললে তোমার পছন্দ হইতো। তুমি কও, তোমার দেখলে যদি বলতো তোরে তো চোরের মতো লাগে, হ্যাঁ তো এটা খুব ভালো তো নিশ্চয়। তো কিরে তোরে দেখলে তো বোঝা যায় ফুট্টাখোর, হ্যাঁ গাঁজাখোর, বোঝো না? তো এটা বলতো তোমারে, তাইলে তাহলে এটা মন্দ কিসে? 2 নম্বর হযরত বললেন যে বাবা দেখো, তসবিহটা মাত্র নিছো, এখনো পুরা আল্লাহর ইবাদত জিকির বেশি পুরা তো করতে পারোই নাই, মাত্র তসবিহ নিয়ে শুরু করছো, এতেই মানুষ তোমাকে বুজুর্গ ভাবতেছে, দরবেশ ভাবতেছে, আল্লাহওয়ালা ভাবতেছে। যেদিন সত্যিকার জিকিরের মজাই পাইয়া যাইবা, দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহকে যখন পুরা ডাকবাই, তো তখন মানুষের কাছে তুমি কতটা প্রিয় হইবা। এখনই যদি তোমার এসে বলে যে মাশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছো নাকি, বুজুর্গ হয়ে গেছো, তখন কি বলবে?
তখন কি বলবো? এজন্য দয়া করে, ডিপ্রেশন বলতে কিছু নেই, হতাশা হওয়ার কিছু নেই। তো আমি ওই কথাটা শেষ করি যে ইয়াকুব আলাইহিস সালাম কত বছর কাঁদছে? 40 বছর পরে যখন দুর্ভিক্ষ আসছে মিশরে, কেনানে, তখন ওই দুর্ভিক্ষের সময় ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে মিশরে খাদ্য সংগ্রহ করার জন্য পাঠাইছেন, সংক্ষেপে বলতেছি। তো ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের খাদ্যমন্ত্রী। ওই ঘটনায় উনি এখন কি মিশরের খাদ্যমন্ত্রী। উনি স্বল্প মূল্যে খাবার বিতরণ করে, অর্থাৎ খাবার বিক্রি করে এই স্বল্প মূল্যে। ওই যে টিসিবির চাউলের মতো সরকারি আছে না, স্বল্প মূল্যে একটা নির্ধারিত মূল্য ধরে, বাজার মূল্য চাইতে একটু কম কি করে চাল, তেল, ডাল এগুলা কি করে বিক্রি করে। তো উনি এই ঘোষণা দিছে যে দুর্ভিক্ষ অঞ্চলের যত মানুষ আছো তোমরা আসো। উনি তাদের কাছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করতেন। তো এই 10 ভাই যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনাদেরকে পাঠাইছেন ওইখানে ছেলেদেরকে, তখন এই 3 বার মোট গেছে তারা, মানে খাদ্য কিনবার জন্য দুর্ভিক্ষের সময় 3 বার গেছে মিশরে। আর ইয়াকুব আলাইহিস সালাম আর 10 ছেলে ছিল তখন কেনানে। কেনান হইল ফিলিস্তিনের একটা জায়গা, হ্যাঁ, ওইখানের মধ্যে। তো পরে ইয়াকুব আলাইহিস সালাম প্রথমবার, দ্বিতীয়বার, 2 বারেই ছেলেদেরকে বলছে, বাবা খাদ্য কিনতে যাচ্ছ, তবে আমার ছেলে ইউসুফকে মিশরের বাজারে, মিশরে যখন যাইবা একটু খুঁজো, দেখো তো পাও কিনা। ছেলেরা তাইসা বলছে যে না দেখি নাই। তৃতীয়বারে আবার তারা বলছে, আব্বা, আবারও বলছে ইয়াকুব নবী, আব্বা আমার ছেলেটারে তালাশ করো। এই তখন তাফসীর মধ্যে আছে ছেলেরা প্রচন্ড রাগ হয়ে গেছে। আরে আপনারে বলি সব সময় 40 বছর ধরে ছেলেটা ফেরত আসে নাই, আপনারে বললাম বাগে খাইয়া ফেলছে, আপনি এরপরও এক কথা বারবার বলেন, কি বলতেছেন? এই তখন উনি বলছেন, কোরআন শরীফে আছে, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা তোমরা মিশরের বাজারে আবার যাও, ওয়া তাহাসসু, তোমরা আমার ছেলেটাকে এইবারও তালাশ কইরো, ওয়ালা তাইআসু, এই ভাইয়া শোনো, ওয়ালা তাইআসু, নিরাশ হইও না। কি হইও না? ওয়ালা তাইআসু অর্থ হলো নিরাশ হইও, হতাশ হইও। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। এই তখন উনি বলছে, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। যে কে কাফের? কাফের ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় নিরাশ হতে, মুমিন কি হইতে পারে না। তখন এইবারে যখন যাওয়ার পরে 10 ভাই তারা বলছিল, ওয়া নাহনু উসবা, এক সময় তারা বলছিল আমরা 10 জন একটা শক্তি, আর ইউসুফ একা, সে আমাদেরকে কি করবে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেদিন যেন মুচকি হাসি দিছিলেন, আচ্ছা আচ্ছা দেখাবো তো, দেখবা 10 জনের সম্মিলিত শক্তির কি হয়, একজনের ইমানের শক্তিতে কি হয়, দেখবা খেলা। তো এইবার আজকে আল্লাহ তাআলা দেখাই দিছে একজনের সেই ইমান, ইউসুফ আজ সে খাদ্যমন্ত্রী, আর 10 ভাই ওনার কাছেই আপনার খাদ্য প্রার্থী, খাবার চাচ্ছে। তার তৃতীয়বারে সরকার নির্ধারিত যে স্বল্প মূল্য, এটাও তাদের কাছে ছিল না, আর অল্প টাকা পয়সা, মানে এইবার আর ওই সরকারি টাকাটাও কি করতে পারে নাই, জমাইতে পারে নাই। পরে যখন অল্প কিছু টাকা নিয়ে আসছে, তখন 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের নীতি ছিল উনি সমস্ত খাদ্য বন্টনে বসা থাকতেন, মানে উনি উপস্থিত থাইকা দেখা তারপরে দিতেন, কোনো যেন দুর্নীতি না হয়, বুঝেন না, দুর্নীতি না হয়। তো এই জন্য সেটাও অনেক মজার ঘটনা যে, অর্থাৎ রাষ্ট্রের সম্পত্তি বন্টনের সিস্টেম কি ইউসুফ আলাইহিস সালাম থেকে শেখা। হ্যাঁ, তো এখন এই 10 ভাই এইবার আইসা বলতেছে যে আপনি, আমরা এই পরিমাণ টাকা দিলাম, হ্যাঁ এতটুকুতে আমরা জানি আমরা যে দূর খাবার চাচ্ছি এর দূর হবে না এই টাকায়, তো আপনি ফাউফিলানাল কাইল ওয়া তাসাদদাক আলাইনা। মনোযোগ দিয়ে শোনো, উনি বললেন ওরা
যে আপনি আমাদেরকে পুরাটাই দেন, মানে আমরা যে দূর চাই, মনে করো 100 কেজি চাচ্ছি, 100 কেজি খাবারই আমাদেরকে দেন, তবে টাকা আছে আমাদের কাছে 40 কেজির, তাহলে ধরো আর 60 কেজির কি নাই, দাম নাই। তো ওরা বলছে ওয়াতাসাদদাক আলাইনা, বাকিটা আপনি আমাদেরকে সদকা করেন, দান করেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আল্লাহ তাআলা বলছেন কি পৃথিবীবাসী দেখো তো, মনে পড়ে কিছু 40 বছর আগের ঘটনা। আজ সেই 10 জন একজনের কাছে বলতেছে সাদাকা দেন, সাদাকা, ভিক্ষা দেন। তখন কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালাম এইবার আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, গত 2 বারে পরিচয় দেয় নাই, এইবার উনি চিনছে প্রথমবারই করে, কিন্তু বলে নাই। এইবার বলছে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। হ্যাঁ, তোমরা যখন অবুঝ ছিলে তখন কি তোমাদের মনে পড়ে যে তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার আরেক ভাই বিনিয়ামিন, তার সাথে কি জুলুম করেছিলে? হাল আলিমতুম, মনে পড়ে, জানা আছে তোমাদের? এ কোরআন শরীফ আছে সূরা ইউসুফ। 10 ভাই এটা বলতে দেরি, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই এই সাথে সাথে বলে ফেলছে, হ্যাঁ কি ক্বালা আইন্নাকা লা আনতা ইউসুফ, বাইর করো না তো, এক মিনিট খাইতেছি। এই যে ক্বালু, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, আইন্নাকা লা আনতা ইউসুফ, তারা তখন একসাথে বলেছে তাহলে কি তুমি আমাদের সেই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, বলল হ্যাঁ আমি সেই ইউসুফ, আর গত সফরে যারে আটকায়া রাখছিলাম সেই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইয়া আল্লাহ আমার উপরে বারবার দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বলছে ভাই মনে রাখবা কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুমের উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ এমন নেককারের কোনো কিছুই বিফলে যেতে দেবেন না, সব কিছুর বিনিময় আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জায়গাতেই ফেরত দিয়ে দেবেন। এজন্য ডিপ্রেশন নাই, হতাশা বলতে কি নাই, আমরা ইমানদার, আমাদের আবার হতাশা, ইমান যার সম্পদ তার আবার হতাশা কিসে? 7 আসমান ও জমিনের চাইতে দামি নিয়ামত যার কাছে আছে, সে হতাশ হবে কেন? সে হতাশ হবে কেন ভাইয়া? কেন হতাশ হবে? এজন্য দয়া করে ভাবতে শিখো, বুঝতে শিখো। আর একটা বিষয় আছে এই বেলায় বলি, সেটা হলো আমি একটা কিতাব আনছি এখানে, সেটা হলো দাজ্জাল 21 শতাব্দী ও একটি পর্যালোচনা। আরেকটা কিতাব হলো মাউসুআতু আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের বিশ্বকোষ, মানে কিয়ামতের আলামত সম্পর্কিত আলোচনার একেবারে বিশ্বকোষ। তো এখানে দাজ্জাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মুমিনের ঈমান রক্ষার সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জাল। দাজ্জাল যখন বের হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন 40 দিনে কোটি 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 মানুষ ঈমানদার তারা বেঈমান হয়ে যায়, খোদার কসম, মাত্র 40 দিন। দাজ্জাল একটি মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের এত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে, বৃষ্টি বন্ধ হবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীর পানি শুকায় যাবে। না সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। দাজ্জাল বললে খালি জায়গা থেকে, যে কোনো এরকম খালি জায়গা থেকে স্বর্ণরৌপ্য খনির মতো বের হবে। দাজ্জাল বললে খোদার কসম এখানে আছে, মৃত মা বাবা, কোনো ব্যক্তির মৃত মা বাবা
কবর থেকে উঠে ওই ব্যক্তির সাথে কথা বলে, দাজ্জাল গর্দান ফেলে দিবে, দুই টুকরা করে ফেলবে। হাদিসে আছে বর্ণনা যে লোকটাকে মাঝখান দিয়ে কাইটা দুই টুকরা করবে, করে এক টুকরা মনে করো চোখের সীমানার অনেক দূরে, আরেক টুকরা এখানে রাখবে, রাইকা ডাক দিবে, ওই দুই টুকরা মিলে লোকটা আবার দাঁড়ায় যাবে। আচ্ছা কি হবে তখন? এই সব কিছু দেখাইয়া সে বলবে আমি তোমাদের রব। তখন ঈমান কিভাবে বাঁচাবে? যে দেশের মানুষ মাজারের মাছ, মাজারের সুতা, হ্যাঁ, এগুলোর কাছে ঈমান দিয়ে দেয় না? তাহলে আমরা কতটা দুর্বল, আমরা কতটা দুর্বল। সেখানে এই ভেলকিবাজি দেখে কিভাবে ঈমান বাঁচাবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কোন নবী ছিল না যেই নবী দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন যে কয়েকটা দোয়া বিশেষভাবে করতেন, তন্মধ্যে দাজ্জালের ফিতনা থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পানাহ চাইতেন, মুক্তি চাইতেন। এজন্য দোস্ত বলার উদ্দেশ্য হলো, এই দাজ্জালের ফিতনা আমাদের সামনে, অর্থাৎ এটা পিছনে ঘটে নাই, এটা সামনে হবে, হয় আমার সামনে, নয় আমার সন্তানের সামনে, নয় তোমার সামনে, কারো না কারো সামনেই। তো যেহেতু আমরা এখনো সামনে আগাবো, আমাদের হায়াত যার যেটুকুই আছে, তাহলে আমাদের পিছনে যারা কবরে গেছে দাজ্জালের ব্যাপারে চিন্তা করবে এখন তারা না, এখন আমরা না। হ্যাঁ, তুমি নিরাপদ হইবা সেদিন যেদিন তোমার মৃত্যু হবে। যদি দেখো যে তোমার মৃত্যু পর্যন্ত দাজ্জাল আসে না, তো ঠিক আছে, তুমি নিরাপদ হবে, কিন্তু তোমার মৃত্যু তো এখনো হয়নি, আর তুমি মৃত্যু হওয়া পর্যন্ত দাজ্জাল বের হবে না, এ কথা তো বলা হয় না, বুঝেন না? যে তুমি সেফ থাকবা, তোমার মৃত্যু পর্যন্ত বাইরে হবে না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য দেখো এখানে হাদিস আছে, লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াজহালান নাসু আন যিকরিহি। মানুষ যখন দাজ্জালের কথা ভুলেই যাবে, এটা যখন বুঝবেই না, তার আগে দাজ্জাল বের হবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির, এমনকি ইমাম খতিবরা পর্যন্ত জুমার বয়ানে মিম্বরে যেটার আলোচনা ছেড়ে দিবে, তখন মানে একদম যখন কেউ জানে না, ভুলেই গেছে সবাই, এরকম সময় দাজ্জাল বের। সবাই যখন অন্য কিছুতে ব্যস্ত, তখন দাজ্জাল বের হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল যখন বের হবে, তখন তার আকৃতির যে বর্ণনাটা বারবার দিছেন যে ইন্নাহু শাবুন, সে হবে যুবক। সমস্ত হাদিসে আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, দাজ্জাল যুবক হবে। এজন্য দাজ্জালের ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর আক্রান্ত হবে যারা, তারা হবে কিশোর যুবক, কারণ তাদের আকৃতিতে, তাদের সুরতে আসবে, তাদের সুরতে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটাই আমি বলে শেষ করতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চুলের একটা বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না রাসাদ দাজ্জাল মিন ওয়ারাইহি হাবাক, অভিশপ্ত দাজ্জালের চুলের পশ্চাৎ অংশে অনেকগুলো সিথি কাটা থাকবে, এরকম থাক কাটা চুল। 1 2 আন্নাহু জিফালুশ শা'r, নবীজি বলছে দাজ্জালের চুল হবে ভীতিকর আকৃতি, স্বাভাবিকতার পরিপন্থী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদুর রাস, তার চুল হবে পেঁচানো, কোকড়ানো, মানে এমনি সৃষ্টিগত কোকড়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে হাদিস আছে, আমার যখন পাও ভাঙছিল তখন আমি সবচেয়ে বেশি পড়ছিলাম এই দাজ্জালের হাদিস, এগুলা। এই যে
নবীজি বলছে কাআন্না শা'রা রা'সিহি আগসানু শাজারাতিন, যেন দাজ্জালের মাথার চুল দেখলে মনে হবে এটা যেন আগসানু শাজারাতিন, কোন গাছের ডালপালা, গাছের ডালপালা। তার মানে প্রিয় ভাই, আমি আজকে একটা অনুরোধ করতে চাই, এই দাজ্জালের চুলের আকৃতি নবীজি আলাদাভাবে কেন বলল? একজন এত বড় কাফেরের পরিচয় দিতে গিয়ে চুলটাকে আলাদা উল্লেখ করলেন কেন এতবার? এটার একটা আলাদাভাবে শুধু চুল দিয়ে তো এতটা বলার কিছু না, কিন্তু নবীজি কেন বললেন? বোঝা গেল এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয়। এজন্য আমার একটা কথা, অনুরোধের কথা, যেহেতু কষ্ট করে তোমরা আসছো, 3টা দিন ছিলা, অনেক আদর মহব্বত ভালোবাসা নিয়ে আসছো, আমরাও আলেম ওলামা অনেক আসছে, তা আমার একটা অনুরোধের কথা হলো যে এই ফ্যাশনেবল চুল তোমাদের যাদের, বিশ্বাস করো ভাইয়া, এটা দাজ্জালের চুল, এটা দাজ্জালের প্রস্তুতি। সত্যি কথা বলি, এটা হাসি দিয়া উড়াই দিও না, হাসি দিয়া বিষয়টা উড়াই দিও না। ইমানের হেফাজতের জন্য ইমানদারের চেহারা, সুরত, আকৃতি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নেক বান্দাদেরকে দেখলে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কথা মনে পড়ে। তাহলে ঠিক এজন্য মানুষ যখন কোনো নেককার আল্লাহওয়ালা মানুষকে দেখে, কিছুক্ষণের জন্য তার দিলে একটা আলাদা ভাব তৈরি হয় যে মাশাআল্লাহ কি ভালো মানুষ, কতটা আল্লাহওয়ালা মানুষ। তাহলে ঠিক আমার কথা এটা, যে এটার 1 নম্বর কথা হলো তোমাদের এই যে কয়েকজনের চুল এরকম বড়, অর্থাৎ বাবরি ছাড়া, বাবরি পিছনে চুল বড় রাখতেই যদি মনেই চায়, ঠিক আছে তোমার চুল বড় রাখলে তোমার ভাল লাগে তো বাবরি রাখো, পিছনে বড় করো, পিছনে বরাবর পিছন দিকে বড় করো, যেটা কালকে মুফতি আমজাদ শাহ হুজুর তো বর্ণনা দিলেন, কানের লতি পর্যন্ত, এই লতি বোঝো না, এটা এই পর্যন্ত প্রথম, এই পর্যন্ত বরাবর, তার চাইতে একটু বেশি, মানে এটা কি ঘাড়, এখানে ঘাড়, এরপরে হলো ঘাড়েরও পরে এইখানে কান, এতটুকু রাখো। তুমি ছাত্র বয়সে এখন এতটুকুরও দরকার নেই। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম স্বাভাবিকভাবে চারদিকে চুল সমান রাখতেন, এটাও সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সুন্নাত। তো এটা রাখো। আর যদি আর বলেন আমি বড়ই রাখো, তো ঠিক আছে একটু বড় করো, বাবরি রাখো। আর এখন বাবরি রাখারও তো দরকার নেই, আরো কয়দিন যাক প্রয়োজন বয়স। তো এই জন্য বললাম, এই স্বাভাবিক এটা বাদ দিয়া এই ডানে বড়, বামে বড়, সামনে বড়, এই চুলটা দাজ্জালের চুল। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআন শরীফ স্পষ্ট আছে, সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে সূরা, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, আবু জেহেলকে বলছে ওই সূরাতে, যে আবু জেহেল তোমার চুলের অগ্রভাগ, লম্বা চুল, কিয়ামতের দিনে এটা ধরে টেনে আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করব। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই যে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, এই অগ্রভাগ চুলের তোমাকে ধরে হেঁচড়াইয়া তারপরে অপমানিত করা হবে। কোনো ভোটারের কিছু নেই, কিন্তু কমপক্ষে এখন এই লজ্জার কিছু নেই। 3 দিন পরেও যদি আল্লাহর জন্য কুরবানি করতে লজ্জা বোধ করো তো আর কখন হবে? এই জন্য দাঁড়াও, নিয়ত করো। যাদের চুল, না না সবাই না, যাদের চুল ঠিক আছে তারা না, যাদের চুল এই সামনে পিছনে এবং 2 পাশে, পিছনে না সামনে এবং ডানে বামে বড়, নিয়ত করো, নিয়ত বাড়িতে গিয়ে কাটবা, এখানে না, এখানে কাইটো না। আমি অনুরোধ করলাম, মাশাআল্লাহ না না, যার চুল ঠিক আছে আপনি দাঁড়াইলেন কেন? ওই যে চশমাওয়ালা ভাই, আপনার চুল বড় হইলে তো স্বাভাবিক, যাদের চুল বড় হয়, মানে এরকম চুল, এই ফ্যাশনেবল চুল, এই ফ্যাশনেবল চুল কাটবে মাশা। আর নাই, লজ্জা করো না ভাই, এখানে যদি আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, দাঁড়াও ভাই দাঁড়াও। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনি উত্তমভাবে কবুল করেন। আর কেউ নাই, আর কেউ নাই, আছে তো, আরো আছে, আরো আছে। তোমরা বসো তো ভাই, তোমরা বসো, তোমরা বসো। এবার বাকিরা আবার দাঁড়াও, যারা বাকি আছে। না সবাই না, যাদের চুল বড়, এটা একটা শরম। আর নাই তো তুমি একটা যুক্তি দাও, আমি মাইক দেই, যে হুজুর এটার উপর একটা বৈজ্ঞানিক বা একটা গবেষণালব্ধ কোনো যুক্তি আছে,
আমি চ্যালেঞ্জ করলাম, তাহলে তুমি বলো, তুমি বলো। এই জন্য অনুরোধ করলাম, যারা নিয়ত করছো দাঁড়াইছো, যারা নিয়ত করতে পারলা না ঠিক আছে, তুমি দুর্ভাগা, থাকো তোমার মতো, অসুবিধা কি? অসুবিধা তোমারে ছাড়াও আল্লাহর দিন থাকবে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে, তোমারে ছাড়াই থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য ইসলাম মুখাপেক্ষী না তোমার অপেক্ষায়, বরং আমরা সবাই ইসলামের মুখাপেক্ষী। এই জন্য এটা জরুরি বিষয়, এটা মনে রাখবে স্পষ্টভাবে। দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা রাখা, দাড়ি স্বাভাবিক রাখা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, স্বাভাবিক সুস্থতা, স্বভাবজাত অভ্যাস হলো 10টা। আশারুম মিনাল ফিতরা, যেমন নখ কাটা, যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, এটা হাদিস। নখ কাটা, নাক পরিষ্কার করা, কুলি করা, নাভির নিচের পশম কাটা, বগলের পশম কাটা, খতনা করা, এগুলো ফিতরাত, সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। এইখানে আছে আরো 2টা, মোষ ছোট করা, দাড়ি লম্বা করা। কসম আল্লাহ, একেবারে বুখারী মুসলিম সব কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা মুসলমানের চিহ্ন না, সুস্থ স্বাভাবিক মানুষের চিহ্ন। শুধু মুসলমান, ফিতরাত, স্বভাবজাত অভ্যাস এটা। এই জন্য যে নিয়মিত দাড়ি কাটে সে অস্বাভাবিক মানুষ। হ্যাঁ, সে দাড়ি ছোট করে, তার ভিতরে অবশ্যই তার গভীর পরীক্ষা নিরীক্ষা করলে তার শরীরে হরমোনজনিত কোনো সমস্যা আছে, আর নয়তো তার মানসিক বিকৃতি আছে। মানসিক বিকৃতি, নাহলে এর পিছনে কোনো যুক্তি নেই। এই পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করলাম, এখন তুমি গোটা পৃথিবীর সব মোবাইল সার্চ করে আমারে দেখাও যে পৃথিবীর একটা কোনো মুশরিক, মুরতাদ, নাস্তিক কোনো প্রমাণ করছে, কোথাও একটা গবেষণা বা একটা আর্টিকেল লিখছে এই কথার উপরে যে দাড়ি কাটার মধ্যে, শেবওয়ালা চেহারা বা এই ছোট করা চেহারার মধ্যে, মানে স্বাভাবিক আল্লাহ পাকের এই নিজাম পরিপন্থী এই চেহারার বিশেষত্ব বলতে কোনো গুণ, এর দ্বারা কোনো বিশেষ শারীরিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বা মানসিক দৃষ্টিতে অথবা প্রাকৃতিক গবেষণার মাধ্যমে কোনো কিছুতে কোনো উপকার, কোনো ফায়দা, কোনো যৌক্তিকতা আছে এমন কিচ্ছু নাই, খোদার কসম কিচ্ছু নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কারো কাছে থাকে তুমি দেখাই যে হুজুর এই বিজ্ঞানী, মুসলমান লাগতো না, বেঈমান হোক সে কি লিখছে দেখাও, হে নাস্তিক হোক, হে কি বুঝাইছে দেখাও। দাড়ি কাটার উপরে কোনো আলাদা বিশেষত্ব আছে এমন কিছু খোদার কসম নাই। এই পৃথিবীর একমাত্র ইতিহাস যে দাড়িওয়ালা যুবককে দেখে একজন না 40 জন নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে, এটা দাড়িওয়ালা যুবকের ইতিহাস। দাড়িবিহীন শেবওয়ালা যুবককে দেখে এমন কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে, রূপকথায়, ঠাকুরমার ঝুলি, ইচ্ছা কাহিনী, নাটক, সিনেমার মধ্যে এমন গল্প না। ওই যুবক ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। তাইলে অতএব দাড়ির মধ্যে সৌন্দর্য, দাড়ির মধ্যেই কি সুন্দর। মূলত তোমার জেহান চেঞ্জ করে ফেলছে, তোমার উল্টায় এলাইছে, এই জন্য বিকৃতি ঘটছে। এই জন্য এখন দাড়িওয়ালা মানুষ কম, দাড়িবিহীন বেশি দেখা মনে হয় যেন ওইটাই স্বাভাবিক। না না, পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর দিন ছেড়ে দেয়, এরপরও ইসলামের বিধান উল্টা হইতে পারে না, বরং উল্টা যেটা ওইটাই উল্টা, ওইটাই উল্টা। এবার কেউ না মানো, একজনও না মানো, তারপরেও আল্লাহর কথা, রসুলের কথা এটাই ঠিক, এটাই যৌক্তিক, এটাই ইনসাফ, এটাই সুন্দর। এজন্য নিয়ত করো ভাই, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ইনশাআল্লাহ, হিম্মত করো ইনশাআল্লাহ। তুমি যুবক এই পৃথিবীকে দেখাও যে আমি দাড়ি সহই কলেজে পড়ব, ইউনিভার্সিটিতে পড়ব, বিয়েও করব। দাড়িওয়ালা পুরুষের বউ সব কালো কুচকুচে, হ্যাঁ, দাড়িওয়ালা বেড়াইতে কোনো সুন্দর বউ নাই। তে বেটা সুন্দর বউ পাইলো করতে, তা আল্লাহ দিছে, তোমারও আল্লাহ দিল, আল্লাহ দিল। চেহারার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য তো মূল সৌন্দর্য না। ইমানের সৌন্দর্য
ইজ্জতের সৌন্দর্য, পবিত্রতার সৌন্দর্য, সেটাই বড় সৌন্দর্য। এই জন্য ইনশাআল্লাহ আবারও অনুরোধ করলাম, এবার সবাই একসাথে নিয়ত করে ফেলো যে ইনশাআল্লাহ চুল স্বাভাবিক রাখবো। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ রাজি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ তাআলা হিম্মত দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, আল্লাহ তাআলা আগামীর মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দান করেন। খালাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن ربك ليعجب للشاب لا صبوة له. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে নওজোয়ান আরশের ছায়া প্রত্যাশী যুবকের কাফেলা, এই কাফেলার সৌজন্যে কিশোর যুবকদের নৈতিক চরিত্র আর্থিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই 3 দিন ব্যাপী প্রশিক্ষণ তারবিয়াতি কোর্সের আজকের সমাপনী দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত জমে থাকবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আরবিতে একটা কথা বলে, গুরুত্বপূর্ণ একটা প্রবাদ। ভাইয়া হেলান দিও না, হেলান দিও না, সেটা তো কথা বললো না, কথা বলো। দেখো যে আমি এটা পছন্দ করি না ভাই, তা তাইলে আর এটা বারবার কষ্ট দেওয়ার কি আছে? মোবাইল টিপো না কেউ। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা।
হঠাৎ কোনো অলৌকিক কারামত দেখানোর চাইতে কোনো বিষয়ের উপরে দীর্ঘ সময় মজবুতির সাথে টিকে থাকা, এটারে বলে ইস্তেকামত, অবিচলতা, দৃঢ়তা। এইটা কারামত দেখানোর চাইতেও অনেক ঊর্ধ্বে। মানে হঠাৎ কোনো অলৌকিক কিছু দেখানোর চাইতেও ঊর্ধ্বে এটা, যে আমি একটা বিষয়ের উপরে জমে আছি লম্বা সময়, এটা অনেক বড় গুণ। আমরা বুজুর্গদের মুখে শুনছি, মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহ, এই ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ, শায়েখ আহমদ সরহিন্দ ওনার নাম হল। হিন্দুস্তানের একটা এলাকার নাম হলো সরহিন্দ। ওইখানে এই ভারতীয় উপমহাদেশে একজন মুসলিম শাসক ছিলেন, মোগল সাম্রাজ্যের জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মানে নাম করাদের মধ্যে একজন, আকবর দি গ্রেট বলা হইতো তাকে। ওই আকবর একটা জগা খিচুড়ি ধর্ম চালু করছিল। হিন্দু, বৌদ্ধ, মুসলমান সব কিছুর সমন্বয়ে, পানি পেশাব সব মিলাইয়া একটা নতুন শরবত বানাইছিল। তাহলে এরকম একটা নাম দিছিল দ্বীনে ইলাহি। ওই সময় তার এই কুফরি ধর্ম মতবাদ চিন্তা চেতনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সাহসী ভূমিকা এবং প্রতিবাদ করেছিলেন যিনি, যার জন্য তিনি জেল খাটছিলেন, তিনি এই মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ শায়েখ আহমদ সরহিন্দ। অনেক অনেক ত্যাগ স্বীকার করছেন তিনি এটার জন্য। কারণ এখনকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর তখনকার শাসক এক কথা ছিল না। ওরা তখন অনেক ক্ষমতাধারী ছিল পুরা এই হিন্দুস্তানের। তখন তারা সম্রাট ছিল। হিন্দুস্তান ছোটখাটো জায়গা না, মানে পুরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবটারে মিলাই এই ভারতীয় উপমহাদেশ বলতো পুরাটা। আমরা যে সৌদি আরব হজে উমরায় যাই, তো শুধু ইন্ডিয়ার এখন যেতটুকু ইন্ডিয়া, এইটা পার হইতেই বিমান কমপক্ষে 3 ঘন্টা, প্রায় 2-2.5-3 ঘন্টা সময় লাগিয়া যায় প্রায়। এটা শুধু ইন্ডিয়ার সীমানা পার হইতে। তাহলে একটা বিমানের গতি তো অটোর মতো, ঠিক না? তাইলে কতটা দ্রুত গতি সম্পূর্ণ বিমান। যে যেমন ওই দিন আমরা পড়লাম উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিধ্বস্ত বিমান, অর্থাৎ এটা ঠিক 10 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরেই, আরো কম সময়ের ভিতরে তাকে পাইলটকে সিদ্ধান্ত নিতে হয় যে সে এখন কি করবে। 30 সেকেন্ড, 1 মিনিটও এতটা গতি যে মানে পরবর্তী সিদ্ধান্ত নিতে গিয়ে 10 সেকেন্ডের ভিতরে নিতে হবে, 30 সেকেন্ডের ভিতরে নিতে হবে, নাই তো এলোমেলো হয়ে যাবে। তাহলে এরকম এত বড়, এরপরে পাকিস্তান, বাংলাদেশ সব, তাহলে তারাই পুরা হিন্দুস্তানের শাসক ছিল। তো তিনি অনেক প্রচন্ড ক্ষমতাধর ছিল, কিন্তু তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এই দ্বীন ইলাহি শেষ পর্যন্ত এই উপমহাদেশে কার্যকর হয় নাই। অল্প কয়েকজন, 10-12 জন অনুসারী হইছে, হইয়া শেষ পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে এটা মাঠে মারা গেছে, ধ্বংস হয়েছে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো